সারা বছরের গুনাহ মাফ হয়ে যাবে আপনি যদি রমজান মাসে যে কোনো একদিন ইফতারের আগে এই দোয়াটি 111 বার পাঠ করতে পারেন। আপনি যদি এই দোয়াটা 111 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার যে অতীতের যে গুনাহগুলো আছে, অর্থাৎ আপনার বিগত বছরের যে গুনাহগুলো আছে, এই এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের লাইফে কেউ কি বলতে পারবে যে আমার লাইফে কোনো গুনাহ নাই, আমি একদম ফ্রেশ, আমার লাইফে কোনো গুনাহই নেই? কেউ কিন্তু এটা বলতে পারবে না। আমাদের প্রত্যেকটি মানুষের লাইফে কিন্তু গুনাহ আছে, জানা অজানা ছোট বড় আমাদের লাইফে কিন্তু গুনাহ আছে। আমরা কিন্তু দেখা যায় অনেকেই আছেন যে নামাজ মিস করেছেন বা মানে যে কোনো গুনায় আপনারা জড়িত আছেন। এই সমস্ত যে গুনাহগুলো আছে আমরা কিন্তু অনেকেই এই গুনার সাথে জড়িত আছি। আপনারা এই এক বছরে যে গুনাহগুলো করেছেন, বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আপনারা যদি রমজান মাসে যে কোনো একদিন ইফতারের আগে এই দোয়াটা পড়তে পারেন। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার একটা মাস। এই রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার একটা মাস। এই রমজান মাস হচ্ছে আমাদের গুনাহ মাফের একটা মাস। এই রমজান মাস হচ্ছে আমাদের নিজেকে পরিবর্তন করার একটা মাস। এই রমজান মাসে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। সুতরাং আপনি যদি এই রমজান মাসে রোজা রেখে যে কোনো একদিন ইফতারের আগে আপনি 30টা রোজা বা আমাদের যে 29টা বা 30টা রোজা হয়, এই 29 বা 30টা রোজার যে কোনো একটা রোজার মধ্যে আপনি ইফতারের আগে রোজা রেখে আপনি যদি এই দোয়াটা 111 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার বিগত এক বছরের যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিবেন। সেই দোয়াটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আপনি অবশ্যই যে কোনো একদিন ইফতারের আগে এই দোয়াটা 111 বার পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, এই রমজান মাস আসছে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য। এই রমজান মাস আসছে আমরা যেন আমাদেরকে পরিবর্তন করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা এই রমজানকে আমাদের সামনে পাঠিয়েছেন, এই রমজানকে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা অবশ্যই আমাদের গুনাহগুলোকে মাফ করে নিব। এই রমজানের ওসিলায় আমরা আমাদের নিজেদেরকে একদম নিষ্পাপ করে ফেলব। আমরা অবশ্যই ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করব। এই রমজান মাস হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা যে রোজা রাখতেছি এগুলো কিন্তু একমাত্র আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা হচ্ছে একমাত্র আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। এই জন্য অবশ্যই রোজার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আমরা যেন এই রমজানের ওসিলায়, এই রোজার ওসিলায় আমরা যেন আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।